পোকো C85 5G। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বাজেটের মধ্যে একদম নতুন একটা 5G স্মার্টফোন নিয়ে, পোকো C85 5G। এই ফোনটা কি সত্যি 10 থেকে 12 হাজার টাকার মধ্যে বেস্ট অপশন, নাকি শুধু নামেই বাজেট কিং? চলুন পুরো ভিডিওতে জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও একটা টেক ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, এবং যদি আপনারা ফোন কিনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওগুলো দেখে তারপর ফোন কিনবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। প্রথমে কথা বলি ডিসপ্লে নিয়ে। পোকো C85 5G তে আছে একটা বড় 6.9 ইঞ্চির ডিসপ্লে, যেটা হাতে নিলে বেস্ট বড় এবং প্রিমিয়াম ফিল দেয়। ফোনটা খুব বেশি মোটা না, আর IP64 ডাস্ট ও প্লাস প্রোটেকশন আছে, যা এই বাজেটে খুব কম ফোনেই পাওয়া যায়। ডিসপ্লের দিক থেকে এখানে পাচ্ছেন 6.9 ইঞ্চির HD প্লাস LCD প্যানেল, এবং সবচেয়ে বড় বিষয় 120Hz রিফ্রেশ রেট, মানে স্ক্রোলিং হবে স্মুথ। ইউটিউব, ফেসবুক বা গেমিং সবকিছুতেই ভালো এক্সপিরিয়েন্স পাবেন। ব্রাইটনেস প্রায় 400 নিটস পর্যন্ত, তাই বাহিরে ব্যবহার করতেও সমস্যা হবে না। পারফরমেন্সের জন্য আছে মিডিয়াটেক ডিমেনসিটি 6300 প্রসেসর। এই প্রসেসরটা 6nm টেকনোলজির, তাই পারফরমেন্স ভালো এবং ব্যাটারি সেভিংস ভালো। ডেইলি ইউজ, সোশ্যাল মিডিয়া, এমনকি লাইট গেমিংয়েও সহজেই করতে পারেন। BGMI বা ফ্রি ফায়ার মাঝারি সেটিংসে ভালো চলে। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, আর সামনে আছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডে লাইট ছবি ভালো আসে, ডিটেলস ঠিকঠাক থাকে, কিন্তু নাইট ফটোগ্রাফি একটু এভারেজ। এটা বাজেট ফোন বলে ধরে নিতে হবে। এবার আসি সবচাইতে শক্তিশালী দিক, ব্যাটারি। এখানে পাচ্ছেন 6000 mAh এর বড় একটি ব্যাটারি, যা সহজেই 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। সাথে আছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে দ্রুত চার্জ হয়ে যাবে। এই ফোনটি চলে অ্যান্ড্রয়েড 15 ও হাইপার OS 2 এ, আর কোম্পানি দিচ্ছে সফটওয়্যার আপডেট ও সিকিউরিটি সাপোর্ট। এছাড়াও পাচ্ছেন সাইড ফিঙ্গারপ্রিন্ট, 3.5mm হেডফোন জ্যাক, 5G কানেক্টিভিটি, মাইক্রো SD সাপোর্ট। ভারতে এটার মূল্য কত হতে পারে? ভারতের বাজারে এটার মূল্য প্রায় 10,999 টাকার থেকে 12,999 টাকার মধ্যে। র্যাম অনুযায়ী পরিবর্তন হয়। তো পোকো C85 5G তাদের জন্য, যারা কম দামে বড় ডিসপ্লে চান, যারা লং ব্যাটারি ব্যাকআপ চান, এবং যারা 5G ফোন নিতে চান বাজেটের মধ্যে। কিন্তু যদি আপনি হাই এন্ড গেমিং বা ক্যামেরা চান, তাহলে অন্য অপশন দেখতে হবে বা দেখতে পারেন। ওভারঅল এই প্রাইসে এটা একটা সলিড বাজেট 5G স্মার্টফোন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের টেক ভিডিও প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না, যে আপনারা এই ফোনটির বিষয়ে কি বুঝলেন, বা হয়তো এই ফোনটি কি কিনবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তীতে অন্য ভিডিওর সাথে দেখা হচ্ছে। খোদা হাফিজ।